নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। এর আগে কিন্তু আমি সমস্ত আপডেট দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখব, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের হাতে থাকা যে মোবাইল রয়েছে সেই মোবাইলের মাধ্যমে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেস কিন্তু দেখাবো। তো এখানে তোমাদের হচ্ছে নিয়োগ যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে জেজেএম অর্থাৎ জল জীবন মিশন তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। তো অনলাইনে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে তার এ টু জেড কিন্তু ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে দেবো। অর্থাৎ কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এ টু জেড তথ্য দিয়ে আমি কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন করে কিন্তু দেখিয়ে দেবো। তোমরা এই প্রসেস যদি অ্যাপ্লাই করো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তারা আগে জানিয়ে দিই, অর্থাৎ এখানে আবেদন করার আগে জানাবো। তো এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সিস কত রয়েছে। তোমাদের ভ্যাকান্সিস কিন্তু এখানে 3000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। 3000 প্লাস ভ্যাকান্সিস, ভালো কিন্তু শূন্যপদ রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে 18 বছর। মিনিমাম 18 বছর বয়স থাকলেই এখানে আবেদন করা যাচ্ছে। আর এখানে যে কোয়ালিফিকেশন তোমাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করো। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না। ভালো সুযোগ বন্ধুরা, লিখিত পরীক্ষা হচ্ছে না। তো এবার আমরা দেখবো যে এখানে আবেদন করতে গেলে তোমাদের কোন কোন প্রসেসগুলো এখানে তোমাদের থাকছে সেই সমস্ত বিষয়গুলো দেখাবো। আর সাথে সাথে বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত কিন্তু ডিটেলস কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে। অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। সেখানে কিন্তু এ টু জেড সমস্ত তথ্যগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিওটি এখন গিয়ে দেখে নাও। আর পাশাপাশি বন্ধুরা, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে। অবশ্যই সেই ভিডিওটি এখন গিয়ে দেখে নেবে, তারপর এখানে তোমরা আবেদন করবে। তো আজকের এই ভিডিওতে আমরা অনলাইনে অ্যাপ্লাই করার যে প্রসেস সেই প্রসেসটা নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিও একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো বন্ধুরা, আমরা পরপর এবার দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ প্রথমে যেটা তোমাদের বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালস। দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশন তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে। তো এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি তোমাদের পরবর্তী যেটা রয়েছে বলা আছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়ালস। তো তোমাদের নাম কিন্তু এখানে বসিয়ে দেবে, তোমাদের নাম, নিজেদের নাম কিন্তু বসাবে। তারপর তোমাদের কিন্তু একটি ছবি কিন্তু এখানে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। তো আপলোড করার পরে তোমাদের কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু আপলোড। তো এই ক্লিক হিয়ার টু আপলোড এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। প্রথম কিন্তু এই যে চুজ ফাইলের উপর তোমরা ক্লিক করবে, এইভাবে কিন্তু অপশন আসবে। তারপরে তোমাদের কিন্তু যখনই ফটোটি যখন এখানে অ্যাটাচড হবে, তারপর তোমাদের কিন্তু ক্লিক হিয়ার টু আপলোড করে দিলেই ফটোটি কিন্তু অটোমেটিক আপলোড এখানে হয়ে যাবে। পরবর্তী চলে এসেছি জেন্ডার। দেখতে পাচ্ছ জেন্ডার যেটা রয়েছে, জেন্ডার এখানে কিন্তু মেল ফিমেল সমস্ত জেন্ডার কিন্তু এখানে পরপর কিন্তু এভাবে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে মেল করে দিলাম। পাশাপাশি রয়েছে এডুকেশন। দেখতে পাচ্ছ এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে তোমরা এখানে যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারছো, সেই ক্ষেত্রে তোমাদের এখানে কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে টাইপ করে দিতে হবে। তো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি আবেদন করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক এখানে লিখে দিলে হয়ে যাবে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে কারেন্ট রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দা। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টোটালি অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করতে হবে। তোমাদের ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস, পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু থাকবে পিএস এবং তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, এই সমস্তটাই কিন্তু পরপর মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে যে টোটালি অ্যাড্রেস দিতে হবে, স্টেট কিন্তু এখানে থেকে দিয়ে দিলে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখতে পাচ্ছ প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমাদের স্টেট রয়েছে, আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। পাশাপাশি ডিস্ট্রিক্ট কি রয়েছে আমাদের, ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্টের উপর আমরা ক্লিক করলে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু শো করবে। দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান,
সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা এখানে সিলেক্ট করবো নদিয়া ডিস্ট্রিক্ট। এখানে তোমাদের সিটির নাম এখানে লিখে দেবে। পাশাপাশি পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস এটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ম্যান্ডেটরি। দেখতে পাচ্ছ স্টার মার্ক কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছ স্টার মার্ক দেওয়া রয়েছে। স্টার মার্কগুলো কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমাদের রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার রয়েছে, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপরে কিন্তু একটি ওটিপি আসবে এখানে। এই যে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু ওটিপি আসবে, ওটিপির উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কিন্তু অটোমেটিক একটি তোমাদের সেই ইমেল আইডি দিচ্ছ, সেই ইমেল আইডিতে কিন্তু ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিতে হচ্ছে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভেরিফিকেশন একটি অপশন আসবে, ভেরিফিকেশন ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই যে কন্ট্যাক্ট ডিটেলসের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট এখানে হয়ে যাবে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর। তো ওয়াটার রিলেটেড সেক্টরে তোমরা কি বর্তমানে কাজ করছো? সে যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করো সেক্ষেত্রে এই নোতেই তোমরা রেখে দেবে। পরবর্তী রয়েছে নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়ায়। তো এখানে ওয়াটার রিলেটেড এরিয়ায় তোমরা কি কোনো কাজের সাথে যুক্ত আছো বা এক্সপিরিয়েন্স তোমাদের আছে? তো এই ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক্সপিরিয়েন্স যদি না থাকে সেক্ষেত্রে এখানে 0 করে দেবে বন্ধুরা, 0 করে দেবে। কোনো রকম এক্সপিরিয়েন্স আমাদের নেই সেক্ষেত্রে 0 করে দেবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এরিয়া অফ এক্সপার্টিস। তো বন্ধুরা এখানে তোমাদের এক্সপার্ট, তোমরা কোন কাজে এক্সপার্ট রয়েছো এর ভিতরে বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে যদি এক্সপার্ট কোনো কাজে যদি থেকে থাকো সেক্ষেত্রে সেটাই কিন্তু সিলেক্ট করবে। আর যদি এর মধ্যে কোনোটা যদি এক্সপার্ট যদি না হও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে আদার্স একটি অপশন রয়েছে, এই যে আদার্স, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি কিন্তু অপশন দেবে, দেখতে পাচ্ছি এই যে চলে এসছে, এখানে তোমাদের লিখে দিতে হবে। তো কোন কাজ তোমাদের জানা আছে, অর্থাৎ এই ওয়াটার রিলেটেডের মধ্যে কোন কাজ তোমাদের জানা আছে বা অভিজ্ঞতা আছে সেটা এখানে কিন্তু টাইপ করে দিলে হয়ে যাবে। তো এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে যদি সেটা তোমাদের জানা থাকে অবশ্যই সিএ তোমরা করে দেবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমার যদি করা থাকে বা সার্টিফিকেট যদি থাকে সেখানে তোমরা এখানে সিএ করে দেবে, অর্থাৎ তোমাদের এই কম্পিউটারের উপর অভিজ্ঞতা আছে এটা প্রমাণ হয়। ওকে, তো পরবর্তী চলে আসি হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন। তুমি বর্তমানে কোন ডিস্ট্রিক্টে তুমি বসবাস করছো বা কোন রাজ্যে তুমি বসবাস করছো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো এখানে তোমরা কিন্তু স্টেট কিন্তু সিলেক্ট করতে পারবে, মানে এগুলো কিন্তু স্টেট নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, সমস্ত স্টেটগুলো দেখে নাও। তো এখানে যে স্টেটে তোমরা বাসিন্দা অবশ্যই সেই স্টেট এখান থেকে মেনশন করে দেবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল আমরা করে দেবো, ওকে করে দিলাম। পাশাপাশি সেই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা কাজ করতে ইচ্ছুক অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এখানে মেনশন করে দেবে। তো একের অধিক তোমরা ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো যে ডিস্ট্রিক্ট তোমাদের এখান থেকে পছন্দ অবশ্যই সেই ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু যদি ভ্যাকান্সিস থাকে অবশ্যই সেখানে কিন্তু জয়েনিং নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ হাওড়া রয়েছে, এখানে হাওড়া তোমরা 2, 5টা 10টা বা সবগুলোই তোমরা সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছ নদিয়া রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, এইভাবে তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। তোমাদের পার্শ্ববর্তী যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো। তো এটা কিন্তু ক্লিয়ার বন্ধুরা, এটা এখানে তোমাদের কিন্তু যে ডিস্ট্রিক্টের নামগুলো বলা আছে সেই ডিস্ট্রিক্টের অধীনে তোমাদের কিন্তু পরবর্তী পোস্টিং কিন্তু দেওয়া হবে। তো এর ভিতরে যে 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 ডিস্ট্রিক্ট তোমাদের পছন্দ সেই ডিস্ট্রিক্টগুলো তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা বলা হচ্ছে ডিসক্রাইব ওয়ার্ক ইন, দেখতে পাচ্ছ ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার ইন, দেখতে পাচ্ছ 100 ওয়ার্ডস। তো এই ওয়াটার সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু 100টি ওয়ার্ডে তোমার কিন্তু বেশ কিছু সেন্টেন্স এখানে লিখতে হচ্ছে। 100টি ওয়ার্ড তোমাদের কিন্তু এখানে লিখতে হবে ওই অর্থাৎ ওয়াটার রিলেটেড বিষয় নিয়ে। পাশাপাশি এখানে তোমাদের লিঙ্ক যদি থাকে, অর্থাৎ এই সংক্রান্ত যদি কোনো লিঙ্ক থাকে, দেখতে পাচ্ছি লিঙ্ক, ব্লগ পেজ, ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে এখানে লিঙ্কটা তোমরা মেনশন করতে পারো, আর না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা কিন্তু তোমাদের লিখতে হচ্ছে, দেখতে পাচ্ছ স্টার মার্ক কিন্তু দেওয়া হচ্ছে, অবশ্যই 100 ওয়ার্ডস তোমরা এখানে লিখে দেবে আমাদের ওয়াটার রিলেটেড সংক্রান্ত বিষয় নিয়ে। পরবর্তী চলে আসে তোমাদের কিন্তু একটি সিভি কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ সিভি অর্থাৎ বায়োডাটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সেটা হচ্ছে পিডিএফ, ডিওসিএক্স এবং ডিওসি আকারে তোমাদের কিন্তু পিডিএফ কিন্তু সেট করতে হবে, তৈরি করতে হবে। তো তোমরা ক্যাফে বা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা একটা পিডিএফ কিন্তু তৈরি করে নেবে সুন্দর করে। এখানে তোমাদের ফটো লাগাতে হবে, তারপর নাম ঠিকানা থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস, কোয়ালিফিকেশন A to Z ইনফরমেশন দিয়ে কিন্তু একটি বায়োডাটা তৈরি করতে হবে।
সেই বায়োডাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে চুজ ফাইল রয়েছে, এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কিন্তু ফাইলে কিন্তু নিয়ে যাবে। এখান থেকে তোমাদের বায়োডাটা কিন্তু এখানে বন্ধুরা স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তারপর তোমাদের কিন্তু ক্লিক হিয়ার টু আপলোড, এখানে ক্লিক করলে আপলোড অটোমেটিক কিন্তু হয়ে যাবে। পরবর্তী রয়েছে দেখতে হচ্ছে ভ্যালিড গভর্নমেন্টস আইডি প্রুফ, কন্ট্যাক্ট ইউজ আধার আইডি, অর্থাৎ বন্ধুরা আধার বাদে তোমাদের বাদ বাকি যে তোমাদের আইডি প্রুফ হিসেবে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা এখানে দিতে পারবে। জেপিজি, জেপিইজি, পিডিএফ আকারে তোমাদের কিন্তু ফাইলটি তৈরি করতে হবে, এখানে আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। পাশাপাশি তোমাদের কিন্তু একটি ক্যাপচা কিন্তু টাইপ করতে হবে, ক্যাপচা টাইপ করতে হবে। এটা কিন্তু পুরো ডিটেলস যা আছে ওগুলো বসিয়ে দিতে হবে, তারপরে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমাদের কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে সেটা কিন্তু কমপ্লিট তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে। তো তারপরে তোমাদের কি দেখাবে সেটা আমি দেখিয়ে দিই। এখানে সাবমিট করার পরে তোমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে তোমাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন যে কমপ্লিট হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবে। বন্ধুরা আমি ডিটেলস কিন্তু ফিল আপ করিনি, তোমরা এইভাবে ফিল আপ করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হবে। পরবর্তী তোমাদের কিন্তু এখানে নিয়োগের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এখন বর্তমানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন চলছে কিসের মতো, পঞ্চায়েতের যে নিয়োগটা চলছে, অর্থাৎ পঞ্চায়েতের যে তোমাদের নিয়োগ হবে তার কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা কিন্তু চলেছে দীর্ঘদিন। তো সেই রেজিস্ট্রেশন পরীক্ষার কিন্তু একটি লাস্ট ডেট কিন্তু দেওয়া হবে। তো সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারো, তার পরবর্তীতে কিন্তু আর করতে পারবে না, পরবর্তীতে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে শুরু হয়ে যাবে। সেই ডেট কিন্তু দেওয়া আছে। তো এখানেও সেইভাবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পরীক্ষা চলছে, ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। ডেট কিন্তু সেভাবে কোনো মেনশন করে দেওয়া নেই, ডেট কোনো জায়গায় কিন্তু মেনশন নেই। তো পরবর্তী যে ডেট আসবে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই এই নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি আপডেট কিন্তু আমি দিতে থাকবো। আর সাথে সাথে রাজ্য অথবা কেন্দ্রের যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি পেতে চাও আমাদের চ্যানেল থেকে, তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর এখানে সরাসরি অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন রয়েছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে এসে তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নাও। তো এই ছিল সমস্ত তথ্য। আর এইভাবে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।